মা শব্দটা শুধু মধুরই নয়, সন্তানের জন্য পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ হলো মা। যে মা নিঃস্বার্থে স্বার্থবিহীনভাবে সন্তানকে ভালোবেসে বড় করতেন, সেই সন্তানই আজ মায়ের লাশ 20 ঘন্টা ধরে উঠানো রেখে দুই ভাই তুমুল ঝড়গায় লিপ্ত হয়ে গেলেন সামান্য স্বার্থের কাছে। সেই মায়ের ভালোবাসার কথা ভুলে গেলেন। ঘটনাটি ঘটেছে কোম্পানীগঞ্জ উপজেলায়। গত বৃহস্পতিবার দিন 4টার দিকে তাদের মা মারা যান। পরের দিন দুপুর 2টার দিকে তাকে কবরস্থ করা হয়। সম্পদের জের ধরে দুই ভাইয়ের মাঝে বাক বিতণ্ড ছিল। মা মারা যাওয়ার পরে সেই মায়ের লাশ 20 ঘন্টা উঠোনে রেখে তুমুল ঝড়গায় লিপ্ত হলেন দুই ভাই। সেই নিঃস্বার্থহীন মায়ের ভালোবাসার কথা সামান্য একটু স্বার্থর কাছে ভুলে গিয়েছে সন্তানরা। ঘটনাটি ঘটেছে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা সিরাজপুর ইউনিয়ন 9 নং ওয়ার্ড শাহজাদপুর গ্রামে। মহিবুল্লাহ ও সাইফুল্লাহ দুই ভাই সেই সম্পদের জের ধরে তুমুল ঝড়গায় লিপ্ত হয়ে গিয়েছে। সামাজিকভাবে বিষয়টি আগেও নিষ্পত্তি করার চেষ্টা করেছেন এলাকাবাসী, কিন্তু নিষ্পত্তি করতে পারেন নাই। তার আম্মা মারা গেছে। মারা যাবার পরে এখন সামাজিকভাবে সাইফুল্লাহকে বলা হয়েছে যে তুমি সম্পদটা ফিরিয়ে দাও। সে অস্বীকার করছে। সর্বশেষ বলছে ঠিক আছে তুমি একটা এগ্রিমেন্ট দাও, এগ্রিমেন্ট দিয়ে লাশটা দাফন করো। সে সেটাতে সম্মত হয় না। বৃহস্পতিবার দিন তারই মা হসপিটালে 4টার দিকে মারা যান। 4টার দিকে মারা গেলে সেই মায়ের লাশ বাড়িতে আসলে দুই ভাই এক পর্যায়ে তর্কাতর্কির এক পর্যায়ে তুমুল ঝড়গায় লিপ্ত হয়ে যান। তারপর 20 ঘন্টা সেই লাশ ফেলে রেখে শেষ পর্যন্ত সামাজিক ব্যক্তিবর্গরা বিষয়টি শেষ করতে না পারায় স্থানীয় প্রশাসন এসে কিন্তু বিষয়টি শেষ করার পরে পরের দিন 2টার দিকে তাদের পারিবারিক কবরস্থানে তার স্বামীর পাশে তাকে দাফন করা হয়। আসলে সুপ্রিয় দর্শক, দেখেন কি বলবেন, যে মা নিঃস্বার্থহীন ভালোবাসা মাধ্যমে সন্তানকে ছোট থেকে বড় করলেন, সেই মায়ের লাশ 20 ঘন্টা ফেলে রেখে সামান্য স্বার্থের জন্য দুই ভাই তুমুল ঝড়গায় লিপ্ত হয়ে গেলেন। আপনারা ঘটনাটি কিভাবে নিচ্ছেন, কিভাবে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।